ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা 8.8। ভূকম্পনের পর রাশিয়া এবং জাপানের সুনামি। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। আমেরিকা, কানাডায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা 8.8। ভূকম্পনের পর রাশিয়া এবং জাপানের সুনামি। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে একেবারে ফাস্ট অন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। ভাবুন কম্পন কতখানি অনুভূত হচ্ছে এবং একই সঙ্গে সমুদ্রের তলার যে প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ, আর তাতেই ভারী সুনামি আর প্রায় 4 মিটার উঁচু ঢেউ। অর্থাৎ ভাবুন সেই এলাকাগুলো পুরোপুরি জলের তলায় চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কিছু জায়গাতে। আমেরিকা, কানাডায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। ইতিমধ্যেই খালি করা হয়েছে একাধিক জায়গা। ফুকুশিমা যে পরমাণু কেন্দ্র, সেই এলাকাগুলোকে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাশিয়াতে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ সুচিপ কর। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পেলাম যে রাশিয়াতে যেভাবে ভূকম্পন হয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8, আর সুনামি যেখানে ঢেউটা 4 মিটার উঁচুতে। এই বিষয়টি কতখানি ভয় ধরাচ্ছে, পরিস্থিতি কতখানি ভয়ঙ্কর হচ্ছে, সমুদ্রের তলা কতখানি উত্তাল হচ্ছে? দেখুন, এটা তো দীর্ঘদিন ধরে আমরা এই কথাটাই বলে আসছি যে সারা পৃথিবীর প্লেটগুলো ভারসাম্যহীন হয়ে পড়ছে, ভারসাম্য হারিয়ে ফেলছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন, বিশ্ব উষ্ণায়নের ফলে সমগ্র উত্তর মেরুর বিস্তীর্ণ প্রান্তরের বরফ গলে গেছে, যার ফলে সারফেসের সঙ্গে জলভাগের যে ভারসাম্য থাকার কথা, সেই ভারসাম্যটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবং এই ধরনের ভূমিকম্প হবে এটা বহুদিন আগে থেকে আমরা বারবার বলছিলাম। তার কারণ হচ্ছে নর্মালি গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চলে কম্পন হতে শুরু করা মানে সমগ্র উত্তর গোলার্ধ ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেই ভারসাম্যহীনতারই এটা প্রভাব। তবে আজকে শুধুমাত্র আপনারা রাশিয়ায় দেখলেন এবং তার প্রভাবে এইরকম অবস্থাটা দেখতে পাচ্ছেন, কিন্তু পরবর্তী সময়ে যেটা ঘটবে সেটা কিন্তু সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা বড়সড় ইঙ্গিতবাহী। কারণ উত্তর গোলার্ধ যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু পশ্চিম গোলার্ধে তার প্রভাব অবশ্যই পড়বে। যেহেতু টোটালটাই প্রশান্ত মহাসাগরীয় পাত এবং লাউরেশিয়ান প্লাট, তাদের মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনাটা ঘটেছে। ফলে ন্যাচারালি কিন্তু এই প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই পাত সংস্থান বা এই ভূমিকম্প সমগ্র পৃথিবীর যতগুলো প্লেট আছে সবগুলো প্লেটকে, মেজর 8খানা যে প্লেট, সমস্ত প্লেটের ভারসাম্যকে কিন্তু নষ্ট করে দিয়ে গেল। তার কারণ প্যাসিফিক ওশানের প্রান্তবর্তী অঞ্চল অত্যন্ত সেন্সিটিভ এরিয়া এবং সেই সেন্সিটিভ এরিয়াতে এই কম্পন মানে সেটা কিন্তু ভবিষ্যতে একটা বড়সড় ইঙ্গিতবাহী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই প্রশান্ত মহাসাগরের অবস্থানের সঙ্গে যেটা সংযুক্তভাবে অবস্থান করছে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এটা বড়সড় একটা সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ভূতত্ত্ববিদ সুচিপ করের সঙ্গে। আবহাওয়াবিদরা এবং ভূতত্ত্ববিদরা যে আশঙ্কার কথা শোনাচ্ছেন আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। এই মুহূর্তে যে এশিয়া মহাদেশের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, এর পাশাপাশি গোটা পৃথিবীতে এই কম্পন অনুভূত হতে পারে। কেননা সমুদ্রের তলায় যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের যে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থা একেবারেই হারিয়ে গিয়েছে, আর তাতেই এই ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে একাধিক জায়গাতে এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, জাপানের যে হোক্কাইডো উপকূল সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়েছে সুনামি। অর্থাৎ দুটো জায়গাতে, একদিকে জাপান এবং রাশিয়া, প্রায় 4 মিটার উঁচু ছিল ঢেউ, বিধ্বস্ত হয়ে গিয়েছে উপকূলবর্তী এলাকাগুলো। সেই মুহূর্তের ছবিগুলো রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি ফার্স্ট অন। এর পাশাপাশি আমেরিকা এবং কানাডা
একাধিক জায়গাতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একসঙ্গে দুটো ছবি, একদিকে রাশিয়ায় যেখানে ভয়ঙ্কর ভূকম্পন অনুভূত হয়েছে, অন্যদিকে হোক্কাইডো এবং একই সঙ্গে ইয়াকোহামা, সেই সমস্ত জায়গাগুলো ছবিগুলো দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতে মানুষজন আতঙ্কিত হয়েছে, নিরাপদ জায়গায় তাদেরকে সরানো হচ্ছে। রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন দেখাচ্ছি, জাপান জুড়ে সাইরেন বাজছে সতর্ক করবার জন্য, যাতে নিরাপদ জায়গায় তাদেরকে সরানো যায়। এই মুহূর্তে যে ছবি এবং যে শব্দ শোনাচ্ছি, জাপানে সতর্কতা জারি করা হয়েছে, কেননা বিপদ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়। সেই বিপর্যয় থেকে যাতে মানুষজন নিরাপদ জায়গায় যায়, সেই কারণে সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে। একদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে ইয়াকোহামা, অন্যদিকে রাশিয়াতেও ভয়ঙ্কর ভূকম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন জায়গার ছবিগুলো দেখাচ্ছি। ভারতীয় সময় ঠিক ভোর 5টা নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে রাশিয়াতে। ভূকম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের 19.3 কিলোমিটার গভীরে প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলোতে আছড়ে পড়েছে সেই সুনামির ঢেউ। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়াতে টুইট করে জানিয়েছেন, যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়াতে সেই নিয়ে সতর্কতাও করা হয়েছে। প্রশান্ত মহাসাগরে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতার কথাও উল্লেখ করেছেন এবং একই সঙ্গে আলাস্কাতেও সতর্কতা জারি করা হয়েছে, এই বিষয়টি উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই বার্তা দিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের 19.3 কিলোমিটার গভীর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা দেখি 19.3 কিলোমিটার গভীরে সেই ভূকম্পনের উৎসস্থল। তাই আলাস্কা সহ একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একদিকে রাশিয়া, অন্যদিকে জাপান, বিভিন্ন জায়গাতেই ভূকম্পন অনুভূত হয়েছে। Ой-ой-ой-ой-ой-ой-ой-ой. Ой-ой-ой, что творится?